বেলালের কাহিনী শুনতে যান, তাহলে সারা রাত বয়ান করলেও কিন্তু শেষ হবে না। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর যে ব্যক্তি এই দুনিয়াতে এসে মহান আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা মতন চলতে পারবে, দুনিয়া ও আখিরাতে তার জন্য শান্তি রাখছে আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে কথা বলতে শিখিয়েছি। আর এই মানুষগুলোকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মেনে দুনিয়ার থেকে যেতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন উত্তম প্রতিদান, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা কিন্তু যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলরা এসে এই দাওয়াত দিয়েছেন, হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাকে নবী বলে স্বীকার করো। যারাই আল্লাহ তাআলার এই দাওয়াতকে গ্রহণ করছেন, তারাই দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হয়েছেন। আর যারা আল্লাহ তাআলার এই দাওয়াতকে গ্রহণ করেননি, তারা দুনিয়াতেও ধ্বংস হয়ে গেছেন, আর আখিরাতে সারা জীবন চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াতে এসে একটাই দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাকে নবী বলে স্বীকার করো। তোমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে শান্তি কামিয়াবি লাভ করতে পারবে। তো নবীর কথা মতন যারা চলছেন, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যেমন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা কতটা খুশি হয়েছেন। ভাই, জান্নাতের সার্টিফিকেট পাওয়াটাও অত সহজ না। যদি বেলালের কাহিনী শুনতে যান, তাহলে সারা রাত বয়ান করলেও কিন্তু শেষ হবে না। সংক্ষিপ্ত বলতেছি, বেলাল কতটা কষ্ট করছেন। একজন গোলাম ছিলেন, সেই গোলামে কতটা কষ্ট করছেন, তারপরও দিনের দাওয়াত ছাড়েন নাই। মুখ দিয়ে একটা শব্দ বার করছেন, আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ সবকিছু করবে। আর আল্লাহ তাআলা উনার কথা কবুল করে নিছেন।